ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ডিসকাস করব ফাঙ্গাস নিয়ে, ফানজাই নিয়ে। তো চলো আমরা স্টার্ট করি। আমরা চ্যাপ্টার 5-এ আছি, অ্যালগিয়ান ফানজাই। লিস্ট কিছু পয়েন্ট হলেও ডিসকাস করি সো দ্যাট ইউ ক্যান লার্ন সামথিং রিগার্ডিং অ্যালগি, ফানজাই অ্যান্ড লাইকেন অ্যান্ড লাইকেন। তো প্রথমে আসো, আগে ফানজাই সেগমেন্টটাতে কি কি আছে সেটা একটু জেনে নিই, চলো। মেজর টপিক বি, ফানজাই। সিঙ্গুলার, ফাঙ্গাস। টপিক নাম্বার 6 কেন? কারণ টপিক নাম্বার 5-এ, টপিক নাম্বার 4-5 পর্যন্ত আমরা এখানে স্টাডি করেছি। স্যার, স্যার, তোমরা একটু লাইনে থাকো। ওই যে আজকে যারা পাশ করেছে তারা বারবার আসতেছে মিষ্টি মিষ্টি নিয়ে, একটু কথা বলেছে ওদের সাথে, জাস্ট একটা মিনিট। ওরা মিষ্টি নিয়ে আসতেছে, ওরা এই আসলে অ্যাভয়েড করা যাচ্ছে না তো ওদেরকে, এটা তোমরা নিজেরা বুঝতেছো। আই এম সরি স্যার, বারবারই নক দিচ্ছে ওরা। এই স্বাভাবিকভাবেই দেখা না করলে কেমন লাগে না? এতদিন ধরে ওরা এখানে পড়েছে, এই জন্য স্যার একটু সময় দিতে হচ্ছে ওদেরকে। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা শুরু করছি। মেজর টপিক বি, ফানজাই। টপিক নাম্বার 6 দেখো, ইন্ট্রোডাকশন। পজিশন অফ ফানজাই ইন লিভিং ওয়ার্ল্ড, দেন ক্যারেক্টারিস্টিক্স অর স্যালিয়েন্ট ফিচার্স। এই সেগমেন্টটা ইম্পর্টেন্ট। তোমাকে ফাঙ্গাসের ক্যারেক্টারিস্টিক্স গুলা এমন ভাবে পড়তে হবে, মনে রাখবা যে এগুলো হচ্ছে একটা বিল্ডিং এর যেমন পিলার থেকে ফাউন্ডেশন থাকে, একটা ফানজাই রিলেটেড ওভারঅল স্টাডির ক্ষেত্রে এই ক্যারেক্টারিস্টিক্স গুলা হচ্ছে তোমার পিলার। By using these characteristics, you have to define what is called fungus or what are called fungi. Well, এরপরে স্ট্রাকচার অফ ফানজাই। আজকে আমি এতটুকু এই টপিক নাম্বার 6 আর টপিক নাম্বার 7 নিয়ে ডিসকাস করব বলে প্ল্যান করে রেখেছি। দেন টুমোরোর যে ক্লাসটা আছে সেখানে রিপ্রোডাকশন, দেন অ্যাগারিকাস নিয়ে স্টাডি করব, এরকম প্ল্যান আছে। মানে দুইটা ক্লাসে মোটামুটি ফানজাইকে যতটুকু শেষ করা যায় আর কি। তো চলো শুরু করি টপিক নাম্বার 6। আমি ফোনটাকে রোটেট করাচ্ছি। ওয়েল, স্যার ওকে। ইয়েস স্যার, ইয়েস স্যার, বলেন। স্যার বেনিফিশিয়াল রোল অফ অ্যালগি এন্ড হার্মফুল রোল অফ অ্যালগি এগুলো কি সিডি এর জন্য ইম্পর্টেন্ট? সিডি এর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। সিডির জন্য যতটা না ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। কারণ আমি কোয়েশ্চেনে যা দেখেছি, এই অ্যালগি ফানজাই থেকে যেই এমসিকিউ গুলো করা হয়েছে তার মেজরিটি গুলাই কিন্তু এই ইকোনমিক ইম্পর্টেন্স, মানে বেনিফিশিয়াল রোল, হার্মফুল রোল, এখান থেকে প্রিপেয়ার করা হয়েছে। সো ইউ হ্যাভ টু স্টাডি ইন ডিটেল অ্যাবাউট দি ইকোনমিক ইম্পর্টেন্স, মিনস
a good role, bad role of both algae and fungi. ওকে স্যার। এখন খেয়াল করো, ওকে, এখন খেয়াল করো, এই যে টপিকটা তোমরা পড়তে যাচ্ছ, আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে অ্যালগি রিলেটেড স্টাডিকে কি বলে, তোমাদের নিশ্চয়ই মনে আছে, ফাইকোলজি। তো অ্যালগি রিলেটেড স্টাডিকে যদি ফাইকোলজি বলে, তাহলে ফানজাই রিলেটেড স্টাডিকে কি বলে? সাইকোলজি। মাইকোলজি। এই দুইটা ওয়ার্ড মনে রাখবা। অ্যালগি রিলেটেড স্টাডি ইজ কল্ড ফাইকোলজি, ফানজাই রিলেটেড স্টাডি ইজ কল্ড মাইকোলজি। ওকে স্যার। এখন আসো, খেয়াল করো, এখানে বলা হয়েছে গ্রিক মাইকেস মিন্স মাশরুম, ফাঙ্গাস। আমরা বেসিক্যালি ফাঙ্গাস বলতে ব্যাঙের ছাতাটাকেই বুঝি, মাশরুমটাকেই বুঝি। বাট এখন আরো ভালো জানবা এটাকে নিয়ে। আসলে ব্যাঙের ছাতাটা রিয়েল ফাঙ্গাস না। আমি বুঝাবো স্যার, বুঝাই দিব। তো আদার লাইনগুলো একটু দেখি। এখানে বলা হয়েছে ওয়ার্ল্ডে সোফার ডিসকভার করা হয়েছে অ্যারাউন্ড, অ্যারাউন্ড কত, কি পরিমাণ ফাঞ্জাই দেখতে পাচ্ছ, 90,000 স্পিসিস এখন পর্যন্ত আইডেন্টিফাই করা হয়েছে। এবং তোমরা জানো, যখনই ফাঙ্গাস নিয়ে পড়তে যাই তখন দুইটা টার্ম আমাদের সামনে চলে আসে। একটা হচ্ছে স্যাপ্রোফাইট, আরেকটা হচ্ছে প্যারাসাইট। যদি এমন হয় যে ফাঙ্গাসটা গ্রো করেছে একটা লিভিং বডি থেকে, ফাঙ্গাস কিন্তু নিজের খাবার নিজে সিনথেসিস করতে পারে না। ফাঞ্জাই নিজের খাবার নিজে সিনথেসিস করতে পারে না, কেননা তারা ক্লোরোফিলাস, তাদের মধ্যে ক্লোরোফিল নেই। তো ক্লোরোফিল যেহেতু নেই, তারা নিজেদের খাবার নিজেরা সিনথেসিস করতে পারছে না, ম্যানুফ্যাকচার করতে পারছে না। তার মানে ফুডের জন্য তারা কাদের উপরে ডিপেন্ডেন্ট? ফুডের জন্য তারা আদার অর্গানিজমস এর উপরে ডিপেন্ডেন্ট। এখন যার উপরে সে ডিপেন্ডেন্ট হবে তাকে তুমি বলবা হোস্ট। এখন এমন যদি হয় লিভিং হোস্ট বডি থেকে সে নিউট্রিশন কালেক্ট করছে, আমি আবার বলছি, কোনো একটা ফাঙ্গাস লিভিং হোস্ট বডি থেকে নিউট্রিশন কালেক্ট করছে, তখন তুমি ওই ফাঙ্গাসকে কি বলবা? প্যারাসাইট। আর যদি এমন হয় ফাঙ্গাসটা নিউট্রিশন কালেক্ট করছে একটা ডেড অর্গানিক ম্যাটার থেকে, আবার বলছি ডেড অর্গানিক ম্যাটার। ডেড অর্গানিক ম্যাটার বলতে আমরা কি বুঝাই? মনে করো স মিল, যেখানে বড় বড় ট্রি ট্রাঙ্ক নিয়ে যাওয়া হয়, দেন সেগুলাকে মেশিনের মাধ্যমে চিরে চিরে কি বানানো হয়? কাঠের টুকরা বানানো হয়। ফার্নিচারের জন্য উড গুলাকে স্লাইস করা হয়। এই সমিলে তুমি যখন রেইনি সিজনে যাবা, তখন দেখবা যে বড় বড় কাঠের গুঁড়িগুলা পড়ে আছে এবং তার সারফেস থেকে ব্যাঙের ছাতা গ্রো করছে। তো এই যে ফাঙ্গাস গুলা আছে, এই ফাঙ্গাস গুলাকে তুমি বলবা স্যাপ্রোফাইট। তাহলে এই যে ট্রি ট্রাঙ্ক, এটা তো মরে গেছে, একটা গাছের গুঁড়ি এখানে এনে রাখা হয়েছে, এবং পুরা বডিটা ইনঅর্গ্যানিক না অর্গ্যানিক? দুইটাই আছে, অর্গ্যানিক ইনঅর্গ্যানিক। অর্গ্যানিকের পরিমাণ বেশি একটা ট্রি ট্রাঙ্কে। তো এরকম একটা অর্গানিক বডি নিউট্রিশনকে কাজে লাগিয়ে যদি ফাঙ্গাসটা গ্রো
আই এম সরি স্যার, একটা ইম্পর্টেন্ট কলেজ ছিল, অ্যাভয়েড করতে পারিনি, সরি স্যার। তো চলো আমরা আবার স্টাডিতে যাই। তাহলে যখন তোমাকে বলা হবে যখন তোমাকে বলা হবে যে স্যাপ্রোফাইট, প্যারাসাইট এই টার্মগুলা কিসের জন্য অ্যাপ্লিকেবল, তুমি তখন বলবা এই টার্মগুলা অ্যাপ্লিকেবল ফানজাইয়ের জন্য। ফানজাইয়ের জন্য। ওকে। আরেকটা কথা বলে নেই, ফানজাই যেহেতু এ ক্লোরোফিলাস, মানে ক্লোরোফিল নেই, দে কান্ট ম্যানুফ্যাকচার দেয়ার ওন ফুড। তারা খাবারের জন্য টোটালি কার উপরে ডিপেন্ডেন্ট? আদার অর্গানিজমের উপরে ডিপেন্ডেন্ট। এখন আসো, যখনই ফাঙ্গাস পড়তে যাই তখনই এই ওয়ার্ডটা আমাদের সামনে চলে আসে। তোমরা স্ক্রিনে তাকাও, আমি লিখছি। দেখো তো এই ওয়ার্ডটার সাথে তোমরা ফ্যামিলিয়ার কিনা। CHITIN, এটা কি লিখলাম স্যার? কাইটিন। 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 স্যার, কাইটিনটা হচ্ছে ফাঙ্গাল সেল ওয়ালের কার্বোহাইড্রেট। এখন শুনো, আমরা যখন বলি যে নর্মালি একটা সেল ওয়াল কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। সেলুলোজ দিয়ে তৈরি। বাট ফাঙ্গাসের ক্ষেত্রে সেল ওয়ালে কোনো সেলুলোজ পাবা না। পাবা না মানে পাবা না। এখন অনেকে বলে স্যার কোন কোন বইয়ে তো লেখা আছে সেলুলোজের সাথে কাইটিন থাকবে। স্যার আমি যা বলছি তা, ফাঙ্গাল সেল ওয়ালে কোনো সেলুলোজ থাকবে না। পুরো সেল ওয়ালটাই কি দিয়ে তৈরি? কাইটিন দিয়ে তৈরি। এখন কাইটিন জিনিসটা কি, এটা আমি তোমাদেরকে গ্রাস হোপারেও পড়াইছিলাম, একটু মনে করার চেষ্টা করো। আমি তোমাদেরকে পড়াইছিলাম, মনে নাই, সব খেয়ে ফেলতেছো। আমি তোমাদেরকে পড়িয়েছিলাম গ্লুকোজের স্ট্রাকচার কি বলো? C6H12O6। রাইট। তুমি এখান থেকে, এই স্ট্রাকচার থেকে একটা হাইড্রোজেনকে সরিয়ে ফেলবা। একটা হাইড্রোজেনকে যদি সরিয়ে ফেলো স্ট্রাকচারটা হবে C6H11O6 and one hand open। এই যে একটা হাইড্রোজেনকে তুমি সরিয়ে ফেললা, হাইড্রোজেনকে সরিয়ে ফেলার কারণে একটা হ্যান্ড কি হয়ে গিয়েছে? ওপেন হয়ে গিয়েছে। এবং এই ওপেন হ্যান্ডে এসে কে অ্যাড হয়েছে দেখো তো? NH2। NH2 মানে এটাকে কি বলে? অ্যামাইন। AMINE, অ্যামাইন। অ্যামাইন ফাংশনাল গ্রুপ। বা তাহলে এই স্ট্রাকচারটার সাথে যখন অ্যামিন অ্যাড হলো, এখন এই পুরো স্ট্রাকচারটার নাম কি বলতো? গ্লুকোসামিন। গ্লুকোসামাইন। আর এভাবে যখন n নাম্বার অফ গ্লুকোসামাইন মার্জ করবে, ইউ উইল গেট কাইটিন। রাইট? এটাকে পড়িয়েছিলাম কিনা বলো? গ্রাসহপারের যেই স্ক্লেরাইড গুলো কি দিয়ে মেড, গ্রাসহপারের যে বডি এগুলো কি দিয়ে মেড? কাইটিন। এই যে কাইটিন মেড, তোমরা পড়েছিলে, খেয়ে ফেলেছো আর কি সব। কাইটিন মেড এক্সোস্কেলেটন। এগুলো মনে থাকার কথা তোমাদের। যাই হোক স্যার, তাহলে এইখানে তুমি কাইটিন পাবা। তাহলে বুঝতেই পারতেছো কাইটিন একটা কি, মনোস্যাকারাইড না পলিস্যাকারাইড? পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড। সেটার বেসিক ইউনিটের নাম কি? গ্লুকোসামাইন। থ্যাংক ইউ, গ্লুকোসামাইন। তো ঠিক আছে, এখন খুব মনোযোগ দিয়ে শুনো যে ফাঙ্গাসকে বায়োলজিতে স্টাডি করা হচ্ছে কেন? তার তো ক্লোরোফিল নাই, সে নিজের খাবার নিজে সিনথেসিস করতে পারে না, দেখতেও গ্রিন না, প্ল্যান্টের মতেও লাগে না। তো তাকে এত কষ্ট করে বায়োলজিতে স্টাডি করা হচ্ছে কেন? অ্যান্সার কি বলো তো? বিকজ ফানজাই হ্যাভ সেল সেল ওয়াল। ফানজাই হ্যাভ সেল ওয়াল। এবং তুমি খুব ভালো করেই জানো বা তোমার জানা উচিত যে সেল ওয়াল ইজ দ্য ইউনিক অ্যান্ড আউটস্ট্যান্ডিং ফিচার অনলি ফর প্ল্যান্ট সেল। এই জন্য আমরা ফাঙ্গাসকে
বায়োলজিতে স্টাডি করে থাকি। তো চলো এখানে যে ইনফরমেশন গুলো আছে একটু দেখে নেই। পজিশন অফ ফানজাই ইন লিভিং ওয়ার্ল্ড, প্ল্যান্ট কিংডম, ক্রিপ্টোগ্যামিয়া, ডিভিশন ওয়ান থ্যালোফাইটা। তোমরা জানো যে থ্যালোফাইটার আন্ডারে দুইটা ক্লাস, ক্লাস ওয়ান এর নাম ছিল অ্যালগি আর ক্লাস টু এর নাম কি, ফানজাই। ওকে, এটা হয়ে গেল। দেন অ্যাকর্ডিং টু ডক্টর লিন মার্গুলিস, এটা একটু খেয়াল করো, এটা 19-এ তোমরা পড়ছো। সুপার কিংডম টু ইউ ক্যারিওটা, কিংডম থ্রি ফানজাই। এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাতে পাঁচ ধরনের পাঁচটা ফাইলাম পাচ্ছি, খেয়াল করো। নাম্বার ওয়ান জাইগোমাইকোটা, নাম্বার টু অ্যাসকোমাইকোটা, নাম্বার থ্রি ব্যাসিডিওমাইকোটা, নাম্বার ফোর ডিউটেরোমাইকোটা, অ্যান্ড লাস্ট ওয়ানটা খুবই ইম্পর্টেন্ট, মাইকোফাইকোফাইটা। মাইকো মানে ফানজাই, ফাইকো মানে অ্যালগি, আর ফাইটা মানে প্ল্যান্ট। তাহলে মাইকো ফাইকো ফাইটা, এটা কে বলো তো, কে হতে পারে? লাইকেন। লাইকেন। তাহলে লাইকেন হচ্ছে অ্যালগি আর ফানজাই এর কম্বিনেশনে একটা একটা প্ল্যান্ট, লাইকেন। তো যাই হোক স্যার, আমরা এটা বুঝতে পারলাম। আহ, এবার চলে আসো, আমরা এটার ফিচার্স গুলো একটু পড়ি, ভেজিটেটিভ ফিচার্স গুলো একটু দেখি। নাম্বার ওয়ান, ভেজিটেটিভ বডি ইজ থ্যালাস। থ্যালাস মানে, তোমাদেরকে আগেও বলেছি, এখানেও লেখা আছে দেখো, যে এমন একটা প্ল্যান্ট বডি যাকে রুট, স্টেম এবং লিফে ডিভাইড করা যায় না। একটা প্ল্যান্ট বলতে আমরা কি বুঝি, তার রুট থাকবে, স্টেম থাকবে, লিফ থাকবে, এরকম কিছু এখানে থাকবে না। তাহলে থ্যালাস মানে এমন একটা প্ল্যান্ট, প্ল্যান্ট বডি যেটার শুধু এক্সিস্টেন্স আছে আর কিছু না, শুধু তার যে স্ট্রাকচারটা বোঝা যায় প্ল্যান্ট হিসেবে ওই পর্যন্ত, তাকে তুমি রুট, স্টেম এন্ড লিফে ডিভাইড করতে পারবা না। থ্যালাস ইজ হাইফা, প্লুরাল ফর্মে হাইফি মেড মাইসেলিয়াম। আসো এটা একটু বুঝাই, এটা খুবই ইম্পর্টেন্ট, সবাই স্ক্রিনে ফুল কনসেন্ট্রেশন দাও। মনে করো এটা হলো সয়েল সারফেস, এই ব্লু লাইনটা হলো সয়েল সারফেস। আচ্ছা, এই যে ব্যাঙের ছাতাগুলো আমরা দেখি, ব্যাঙের ছাতা যেটাকে তোমরা মাশরুম বলো, এটা কোন সিজনে দেখো? উইন্টারে দেখো নাকি রেইনি সিজনে দেখো? রেইনি। রেইনি সিজন। রেইনি সিজনে। যখন আমাদের সারাউন্ডিংসে অনেক ময়েশ্চার থাকে, তখনই আমরা ব্যাঙের ছাতাকে দেখি। বাট ব্যাঙের ছাতাটা কিন্তু ফাঙ্গাসের ভেজিটেটিভ বডি না। So first of all, we have to know what is called vegetative body. Right now, I am drawing a mango tree here. এটা হচ্ছে ম্যাঙ্গো ট্রি এর স্টেম, আন্ডারগ্রাউন্ডে হচ্ছে তার রুট, আর এই হচ্ছে একটা জাইগান্টিক ট্রি লাইক স্ট্রাকচার, পুরোটা একটা ট্রি। এখন চিন্তা করো, আন্ডারগ্রাউন্ডে তুমি রুট দেখছো, সয়েলের অ্যাবাবে দেখছো শুট। শুটকে আবার দুই ভাগে ভাগ করতে পারো, একটা হচ্ছে স্টেম, স্টেম থেকে যেই পাতাগুলা বের হইছে সেগুলা হচ্ছে লিফ, ব্রাঞ্চেস এটসেট্রা। সো এই যে পার্টটা দেখতে পাচ্ছ একটা প্ল্যান্ট বডির, এটা হচ্ছে তার ভেজিটেটিভ পার্ট। তাহলে রিপ্রোডাক্টিভ পার্ট কোনটা ডিয়ার ফ্লাওয়ার। স্টুডেন্টস? ফ্লাওয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ, ফ্লাওয়ার। তাহলে ফ্লাওয়ার যখন গ্রো করবে তখন রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার, আর পুরা প্ল্যান্ট বডিটা হচ্ছে ভেজিটেটিভ স্ট্রাকচার। এখন এরকম একটা স্ট্রাকচারকে যদি আমরা ফানজাইয়ের সাথে কম্পেয়ার করতে যাই, দেখো আন্ডারগ্রাউন্ডে আমি সুতার মতো কতগুলো স্ট্রাকচার দেখতে পাচ্ছি, সুতার মতো স্ট্রাকচার। এই সুতার মতো স্ট্রাকচার গুলাকে বলে মাইসেলিয়াম। এই সুতার মতো স্ট্রাকচার গুলোকে বলে মাইসেলিয়াম। আর মাইসেলিয়ামের এই একটা ব্রাঞ্চ ইয়েলো মার্কার দিয়ে দেখো স্যার মার্ক করছি, এই এক একটা স্ট্রাকচারকে কি বলে জানো? হাইফা। তার মানে হাইফা হচ্ছে
এই পুরা রেড মার্কার দিয়ে যা ড্র করছি এই পুরা স্ট্রাকচারটা হচ্ছে একটা মাইসেলিয়াম, এন্টায়ার স্ট্রাকচারটা হচ্ছে একটা মাইসেলিয়াম। আর মাইসেলিয়ামের এক একটা ব্রাঞ্চকে, এক একটা ইউনিটকে কি বলবো? হাইফা, প্লুরাল ফর্মে হাইফি। তার মানে হাইফি অ্যাগ্রিগেট করে ডেভেলপ করে মাইসেলিয়াম, and this is considered as the vegetative body of fungus. মাইসেলিয়ামকে ফাঙ্গাসের কি বলা হয়? ভেজিটেটিভ বডি। এবার আসো, এই স্ট্রাকচারটা এখন আন্ডারগ্রাউন্ডে আছে এবং সারা জীবনই থাকবে, বাট যখন রেইনি সিজন আসবে তখন এই মাইসেলিয়াম থেকেই সয়েলের উপরে কি গ্রো করবে? ব্যাঙের ছাতা, যেটাকে তুমি বলো মাশরুম। তাহলে মাশরুমটা যেটা গ্রো করে, এই মাশরুম যে স্ট্রাকচারটা যেটাকে আমরা বলি ফ্রুট বডি, ফ্রুট বডি অথবা ব্যাসিডিও কার্প, এই ফ্রুট বডি থেকে একটা স্পেশাল কাইন্ড অফ স্পোর প্রডিউস হবে। এই স্পোরটার নাম হবে ব্যাসিডিওস্পোর। কি স্পোর বলো? ব্যাসিডিওস্পোর। এটা দেখতেও আমাদের কিডনির মতো, কিডনি শেপ। তাহলে কিডনি শেপ হলে আমরা কোন টার্মটা ইউজ করব? রেনিফর্ম। রেনিফর্ম, রেনিফর্ম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাসিডিওস্পোর প্রডিউস হবে, আমি অ্যারো সাইন দিচ্ছি দেখো, এই যে ব্যাঙের ছাতার নিচ থেকে, ব্যাঙের ছাতার নিচ থেকে এখান থেকে প্রডিউস হবে। তার মানে যেটাকে আমরা ব্যাঙের ছাতা বলি বা ফ্রক্স আমব্রেলা বলি বা মাশরুম বলি বা অ্যাগারিকাস বলি, এটা ফ্রুট বডি। এই যে ফ্রুট বডি যেটা, এটা কি ভেজিটেটিভ বডি নাকি রিপ্রোডাক্টিভ বডি? মানে ভেজিটেটিভ স্ট্রাকচার নাকি রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার? রিপ্রোডাক্টিভ স্টেজ। রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার। তাহলে ফাঙ্গাসের ভেজিটেটিভ বডিটার নাম হচ্ছে মাইসেলিয়াম, হাইফার কম্বিনেশনে যেটা তৈরি। আর সয়েলের অ্যাবাবে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে তার রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার বা রিপ্রোডাক্টিভ বডি, যেটাকে আমরা কি নামে ডাকি? ফ্রুট বডি ব্যাসিডি। বলি, রাইট স্যার, ব্যাসিডিও কার্পো বলি, অনেকগুলা নামে ডাকবো। তো আশা করা যায় 1 নাম্বার পয়েন্টটা তোমরা ধরতে পেরেছো, থ্যালাসিস হাইফিমেট মাইসেলিয়াম। 2 নাম্বার পয়েন্টটা দেখো, ক্রিপ্টোগ্যাম। তোমাদেরকে আগেই শিখাইছি ক্রিপ্টোগ্যাম মানে কি, ফ্লাওয়ারিং প্ল্যান্ট নাকি নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট? নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট। এক্স্যাক্টলি স্যার, ক্রিপ্টোগ্যাম মানে হচ্ছে নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট। ওকে, অ্যান্ড নন ভাস্কুলার। নন ভাস্কুলার মানে এখানে কি থাকবে না? জাইলেম এন্ড ফ্লোয়েম থাকবে না। ব্রায়োফাইটাতেও নাই, থ্যালোফাইটাতে তো নাই নাই, ঠিক আছে, ব্রায়োফাইটাতেও নাই। 3 নাম্বারে আসো, নন ফটোসিনথেটিক অথবা ফটো নিউট্রাল, মানে লাইটের উপরে ডিপেন্ডেন্ট না, সে ফটোসিনথেসিস করতে পারে না, তাদের ক্লোরোপ্লাস্ট নেই, ক্লোরোফিল নেই। এই জন্য দেখো অ্যারো সাইন দিয়ে বলা হয়েছে হ্যাটেরোট্রফিক। ট্রফিক টার্মটা যেখানেই থাকবে এটার মানে হচ্ছে ফুড রিলেটেড সামথিং, ট্রফিক। হ্যাটেরো মানে ডিফারেন্ট, তার মানে যদি ডিফারেন্ট কার উপরে সে ডিপেন্ডেন্ট হয় তাহলে সে কি? ফটো হেটেরোট্রপিক। এরপরে আসো, স্যাপ্রোফাইটিক বলে ফেলছি, প্যারাসাইটিক বলে ফেলছি, সিমবায়োটিকও পার্শিয়ালি বলে ফেলছি। এক্সাম্পল লাইকেন। লাইকেনের সময় অ্যালগি আর ফানজাই মিলে একটা সিমবায়োটিক অ্যাসোসিয়েশন ক্রিয়েট করে, তখন সেই ক্ষেত্রে আমরা বলবো সিমবায়োটিক। আন্ডারস্টুড? স্যার হেটারোট্রপিকটা আবার বলুন। হ্যাটেরোট্রফিক মানে, হ্যাটেরো মানে ভিন্ন, ট্রফিক মানে ফুড রিলেটেড। ভিন্ন কারো উপরে যদি আমি খাবারের জন্য ডিপেন্ডেন্ট হই তখন হচ্ছে হ্যাটেরোট্রফিক। লাইক ফানজাই তো নিজের খাবার নিজে ম্যানুফ্যাকচার করতে পারে না, সে কার উপরে ডিপেন্ডেন্ট থাকে? আদার, আদার অর্গানিজমের উপরে। তাহলে তাকে কি আমি অটোট্রফিক বলবো না হ্যাটেরোট্রফিক বলবো? হেটারোট্রপিক।
হেটেরোট্রফিক। হোয়াট অ্যাবাউট আস? আর উই হেটেরোট্রফ নাকি অটোট্রফ? হেটেরোট্রফিক। আমরাও হেটেরোট্রফ, আমরাও তো নিজেদের খাবার নিজেরা ম্যানুফ্যাকচার করতে পারি না। আমরা আরেকটা অর্গানিজম থেকে আরেকটা বডিকে খাবার হিসেবে টেক করছি, সো উই স্যার, আর অলসো হেটেরোট্রফিক। ইয়েস স্যার, লিসেনিং। স্যার রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারে কোরটাকে কি ব্যাসিডিও স্পোর বলতেছে নাকি পুরো পার্টটাকে ব্যাসিডিও স্পোর বলতেছে? ব্যাসিডিও কার্প, আচ্ছা তোমাকে ডায়াগ্রামটা দেখাই, তাহলে বুঝবা। মনে করো এই যে স্ক্রিনে আমরা এখন যা দেখতে পাচ্ছি এক সাইডে, তোমার কি মনে হয় এটা কি ভেজিটেটিভ বডি না রিপ্রোডাক্টিভ বডি? রিপ্রোডাক্টিভ। এক্স্যাক্টলি। তুমি তো আন্ডারগ্রাউন্ডে মাইসেলিয়ামকে দেখতে পাচ্ছ না। যে কোনো ফাঙ্গাসের ভেজিটেটিভ বডিকে বলে মাইসেলিয়াম, যেটা হাইফার কম্বিনেশনে তৈরি। আর এটা ডেভেলপ করবে যখন ওই মাইসেলিয়ামটা সাফিসিয়েন্ট ময়েশ্চার পাবে। সেই ময়েশ্চারকে কাজে লাগিয়ে মাইসেলিয়ামটা যখন ময়েশ্চার পাবে, মাইসেলিয়াম থেকে গ্রো করবে এই এই রিপ্রোডাক্টিভ